সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরা, রমজান মাসেও কিছু এমন পাবলিক রয়েছে যারা শয়তানি কাজকর্ম করে। যদিও রমজান মাসে শয়তান বন্দী থাকে, কিন্তু শয়তান তার দায়িত্বগুলো কিছু মানুষকে দিয়ে যায়। তো আজকে আমরা সেই সকল মানুষদের দেখতে চলেছে। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কারা কারা রোজা আছেন আর কারা কারা 30টা রোজা করবেন কমেন্ট করে জানান। আর ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে সুবহানাল্লাহ লিখে ফেলুন। তো প্রথমে এই ব্যক্তিকে দেখুন, সে সেহরিতে মানুষজনকে কিভাবে উঠাচ্ছে। বন্ধুরা, রমজান মাসে মসজিদে এতটাই ভিড় থাকে যে এই ছেলেটি সিজদা দেওয়ার জন্য জায়গা পাচ্ছে না। এখানে মেয়েটি রমজান মাসে মেকআপ করছিল, কিন্তু বিড়ালটি মেয়েটিকে ভালো মতো শিক্ষা দিয়ে দেয় যে এটি হচ্ছে আসলে রমজান মাস, কোনো পাগলামি ছাগলামি চলবে না। বন্ধুরা, মাঝে মধ্যে মসজিদে উজু করতে গেলে আপনি এ ধরনের বিপদে পড়তে পারেন, তাই বাসা থেকে উজু করে যাবেন। বন্ধুরা, মেয়েরা যখন রোজা থেকে পানি খেতে যায় তখন ধরা পড়ে গেলে এইরকম রিয়াকশন দেয়। আর ছেলেরা যখন রোজা থেকে পানি খায় তখন ধরা পড়ে গেলে এরকম করে। এখানে এই ব্যক্তি তারাবি পড়তে পড়তে ফ্যানটি চুরি হওয়া থেকে বাঁচিয়ে দিল, আর চোর তো ফ্যানটি নড়াতে পারছে না। এখানে বাবাজির রোজা অনেক বেশি লেগে গিয়েছে, যার কারণে মসজিদে এসে উল্টাপাল্টা কাজকাম করছে। এই ব্যক্তি মানুষকে সেহরিতে উঠানোর জন্য মসজিদের মাইকে অ্যাম্বুলেন্সের আওয়াজ করছে। সত্যি একটা জিনিয়াস। এখানে এই ব্যক্তি মনে করছে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, কিন্তু আসলে সে মোবাইল টিপছিল। এখানে সেহরি করার পর মসজিদের মুয়াজ্জিন ঘুমিয়ে গিয়েছে, আর সে মাইক অফ করতে ভুলে গিয়েছে, যার কারণে তার ভয়ঙ্কর নাক ডাকার আওয়াজ শোনা যাচ্ছে। বন্ধুরা, মানুষ যে কত খারাপ হতে পারে তাই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। এখানে এই ব্যক্তি নামাজ পড়তে পড়তে বিরিয়ানির জন্য নামাজ ছেড়ে দিয়েছে। আপনার কোন বন্ধু এমনটা করতে পারে কমেন্ট করে জানান। তো বন্ধুরা, এখানে নিব্বা নিব্বি ডান্স করছিল, কিন্তু নিব্বা এতটা রোমান্টিক হয়ে যায় যে নিব্বির সাথে কি হয় আপনারাই দেখুন। এখানে এই ব্যক্তি গামছা পরে রাস্তার মাঝখানে ডান্স করতে শুরু করেছে। আসলে সে হয়তো সম্প্রতি শরীফ থেকে শরীফা হয়েছে। ये सब क्या देखना पड़ रहा है? ये भगवान क्या जुल्म है? এখানে চুলওয়ালা মেয়েটি অনেক সুন্দর ডান্স করছে, কিন্তু শেষ পর্যন্ত কি হয় দেখুন। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पे। বন্ধুরা, এবার আসা যাক বাংলাদেশে রমজান মাসে বিভিন্ন রকমের রোজাদার দেখা যায়। চলুন আবার বিভিন্ন রকমের রোজাদারকে দেখে আসি। বন্ধুরা, ইবলিশ শয়তানের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে বাংলাদেশের কিছু ব্যবসায়ীরা। পৃথিবীর অন্যান্য দেশের ব্যবসায়ীরা রমজান মাসে ছাড় দেয়, কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীরা রমজান মাসে সবথেকে বেশি লাভ করে। শুধুমাত্র এদের কাঁধেই শয়তান দায়িত্ব দেয়নি। রমজান মাসে ফেসবুকে কিছু সেহরি যোদ্ধা মানুষকে ডেকে দেওয়ার নাম করে মেয়েদের ফোন হাতানোর কাজে লেগে পড়ে। কিছু মানুষ তো ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া শুরু করেছে যে কারো সেহরিতে ডেকে দেওয়ার মানুষ লাগলে তাকে যেন অবশ্যই নক দেয়। এমনকি কেউ কেউ আবার মেয়েদের ইনবক্সে গিয়ে ছ্যাচরার মতো বলা শুরু করেছে সেহরির সময় ডেকে দেওয়ার মানুষ লাগবে আপনার। আবার একদল মানুষ রয়েছে যারা সারাদিন রোজা থেকে ইফতার করার পরে দৌড় দেয় বাসার পাশে টঙের দোকানে। তাদের মাগরিবের নামাজের কোনো খোঁজ খবর নাই,
দোকানে গিয়ে আগে আগরবাতি জ্বালায়। কিছু মানুষ রয়েছে যারা সারাদিন রোজা রেখে এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে সেই সকল মানুষ তারাবির নামাজ পড়ার সময় পায় না, কিন্তু তারাবি 8 রাকাত নাকি 20 রাকাত সেটা নিয়ে তারা মারামারি করে। এদের মধ্যে আবার কিছু ছেলে রয়েছে যারা বাসাতে বলে যায় তারাবির নামাজ পড়তে যাচ্ছে, কিন্তু তারা তারাবির নামাজ তো পড়েই না, এশার নামাজও পড়ে না, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে সময় পার করে। এইসব কিছু শয়তান বসে বসে দেখে, আর শয়তান বলে আজ থেকে শয়তানি বাদ দিলাম, তোরাই আমার দায়িত্ব নিয়ে নে। কিছু পাবলিক রয়েছে যাদের বাবা মা ডাকলে সেহরিতে উঠে না, কিন্তু যখনই প্রেমিক প্রেমিকা কল দেয় তখনই সাথে সাথে সেহরির জন্য রেডি। কিছু টিকটকার রয়েছে যারা ভিডিওতে মিউজিক লাগিয়ে হাদিস বলা শুরু করে। অলরেডি কিছু টিকটকাররা এমন করা শুরু করেছে। আগে তো মানুষ ফেসবুকে পোস্ট করত প্রথম সেহরি ডান, আর এখন কিছু আলট্রা মডার্ন টিকটকার স্টোরিতে বলিউডের গান লাগিয়ে লিখে প্রথম সেহরি কিংবা ইফতার ডান। এখন এই সকল পাবলিককে কিছু বললেই দোষ হয় আমার। এখন আপনারা তাদেরকে কি বলবেন কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার।